কোথা থেকে এসছো একটু বলো। উত্তর 24 পরগনা গুমা থেকে এসছো। কি নাম তোমার? চন্দ্রা মণ্ডল। চন্দ্রা, তোমার মাকেও তো তুমি দেখালে, আমি কথা বললাম, তো তোমার এখানে এসে তোমার মা সম্পর্কে আমি যেগুলো বললাম কি ঠিক আছে? হ্যাঁ, মায়ের সম্পর্কে যা যা বলেছো সবগুলোই ঠিক। মা এখন অনেকটা রিল্যাক্স ফিল করছে, মেন্টালি ভালো হলো। মাথায় একটা যে চাপ মতন ছিল অনেকটা রিলিফ হয়েছে। অনেকটা অসুস্থ মা, তাকে নিয়ে এসছো তুমি, আর অনেক কষ্ট করে এসছো এখানে, তাই তো? কিন্তু তুমি লাকি, তাই তো? সেটা একটু বলা যাবে না যে তুমি তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছো, তাই তো? আর যেহেতু তোমার মা অবশ্য অসুস্থ ছিলেন তার জন্যই দেওয়া হয়েছে, নাহলে অন্য কেউ আবার মন খারাপ করতে পারে কেন দেওয়া হচ্ছে না, যেহেতু মা খুব অসুস্থ, তাই না? তো তুমি এখানে এসে কি বুঝলে, যে জ্যোতিষের সম্পর্কে কি তোমার ধারণা হলো? জ্যোতিষের সম্পর্কে ধারণা, আমরা সাধারণ মানুষ যেটা হয়, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আমরা কেন যাই যে এই সমস্যাটা হয়েছে তার জন্য আমরা গেলাম, কিন্তু সেখানে গিয়ে যেটা আমাকে আগে বলেছিল তার সাথে আজকে ম্যামের কাছে এসে কোনো কিছুই আমি মিল পেলাম না। মানে আমাকে যে যে জিনিসগুলো বলা হয়েছিল তার সম্পূর্ণ বিপরীত। কি বলবো, এসে আমার ধারণাটাই পাল্টে গেল যে জ্যোতিষ এত সুন্দর হতে পারে, মানে মানুষের মনে শান্তি আনতে পারে। আমি স্যাটিসফাইড। হ্যাঁ, বাহ। আর আমি সবাইকেই বলি, ও খুব ভালো পড়াশুনোয় মেয়ে, ও নিজের পুষ্টিও করতে দিয়েছে। চন্দ্রা মণ্ডল, ও কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছে। ফার্স্ট ক্লাস কি হয়েছিল? থার্ড। হ্যাঁ। কোথায়? বিএ ক্লাসে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার করে। তো বুঝতেই পারছেন, মাস্টার্সে একটা মেয়ে ফার্স্ট ক্লাস থার্ড পজিশন যাওয়া মানে সে তো আমাদের কতটা গর্বের বিষয়। আমি খুব গর্বিত তুমি এসছো, এবং তোমাদের মতো শিক্ষিত এই প্রজন্মের ছেলেমেয়েরা জ্যোতিষের পরে ভরসা রেখে এগিয়ে আসা, ধর্মের পরে ভরসা রেখে এগিয়ে আসছে। আমি অবশ্যই চাইবো তোমার বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো কাটিয়ে দিয়ে যাতে তুমি এগিয়ে যেতে পারো, সেটা অবশ্যই চাইবো, কিন্তু ভাগ্য একটা ব্যাপার আছে। কিন্তু তোমাকে বুঝতেই পারছেন ওর কতটা ভালো কোয়ালিটি। প্লাস তুমি আর কি কোর্স করেছো? ডিএলএড করেছি, ডিএলএড এ ডিস্টিংশন আছে, 87% মার্কস আছে। ভেরি গুড। আপনারা শুনতে পাচ্ছেন কত ভালো একটা স্টুডেন্ট আমার সামনে বসে রয়েছে, এবং গর্ব, সত্যি গর্ব। কারণ ওই যে বললাম, ফার্স্ট ক্লাস পাওয়া এবং থার্ড পজিশন যাওয়া, এটা একটা চারটিখানিক ব্যাপার না মাস্টার্সে, হিস্ট্রিতে তাও আবার অনেক লেখালেখির ব্যাপার, অনেক থিসিসের ব্যাপার। তো সেখানে আমি একটাই কথা বলবো চন্দ্রার জন্য, চন্দ্রাকে যেসব জ্যোতিষী লগ্ন মাঙ্গলিক যোগ, কাল সর্প যোগ, গুরু চণ্ডাল দোষ, এগুলো কোথা থেকে বললেন? যারা দেখেছেন ওকে কোথা থেকে বললেন? ও একটু ফ্লাস্ট্রেটেড হয়ে গেছে, চাকরি পাচ্ছে না, এত ভালো মেয়ে হয়েও চাকরির জন্য প্রিপারেশন নিয়েও কোনো জায়গায় চাকরির সিট দিচ্ছে না, এগুলো ব্যাপারগুলো আছে। একটা মেয়ে ফ্লাস্ট্রেটেড হতে পারে। আপনারা কোথা থেকে দেখলেন মেয়েটা খারাপ? এখানে কাল সর্প যোগ, লগ্ন মাঙ্গলিক যোগ বলে দিলেন, যেখানে একটা কিছু আমি এর মধ্যে খুঁজে পাইনি, যে কাল সর্প কাটা দিলাম, লগ্ন মাঙ্গলিক, হ্যাঁ চন্দ্র মাঙ্গলিক যোগটা আছে। আমি একটা কথা বলি, এই চন্দ্র মাঙ্গলিক যোগটা কি? অ্যাকচুয়ালি লগ্ন মাঙ্গলিক আর চন্দ্র মাঙ্গলিক এটা একটা আছে। তো লগ্ন মাঙ্গলিক যোগ তোমার নেই, যেটা প্রবল মাঙ্গলিক যোগ বলা হয় আর কি। এখানে চন্দ্র মাঙ্গলিক আছে, এই কারণে এটা কিন্তু ভগবানের আশীর্বাদ, শক্তির আশীর্বাদে জন্ম, ওর মধ্যে কিন্তু ভগবান মা দুর্গার আশীর্বাদ আছে। এটা হচ্ছে চন্দ্র মাঙ্গলিকের ক্ষেত্রে। আগে জানতে হবে মাঙ্গলিকটা কি মাঙ্গলিক। গুরু চণ্ডাল দোষ, যেখানে গুরু রাহু একত্রিতভাবে কোথাও নেই, মঙ্গল কানেক্টেড নেই, তো সেখানে কি করে গুরু চণ্ডাল দোষ হয়? বৃহস্পতি রাহু একত্রিত না হওয়ার জন্য। তো এই যে গুরু চণ্ডাল দোষের কোনো জায়গা আমি দেখলাম না, হ্যাঁ, কোথাও কালসর্প যোগ দেখলাম না, কোথাও লগ্ন মাঙ্গলিক যোগ দেখলাম না, বাট মেয়েটাকে আপনারা বলে দিলেন এই দোষ আছে, ঠিক কিনা? এখন একটু রিল্যাক্স লাগছে, এই দোষগুলো নেই। হ্যাঁ, ভালো লাগছে শুনে। তো আপনাদের আমি বলবো যে চন্দ্রা খুব ভালো মেয়ে এবং এগিয়ে যাক। হ্যাঁ, ভাগ্য বিড়ম্বনা আছে কিছু,
আর যেগুলো পুজো অর্চনা করতে চায়, ওর পশু প্রেম আছে প্রচণ্ড পরিমাণে, বিড়ালদের প্রতি স্নেহ মায়া মমতা আছে, কুকুরদের প্রতিও আছে, এবং ও একটা, আমি এতক্ষণ কথা বললাম, ও একটা দায়িত্বশীল ভালো মেয়ে, মার প্রতি দায়িত্ব বোধ, এবং সবথেকে বড় কথা পড়াশুনোয় অনেক ভালো। জীবনে হয়তো অনেক ঘাত প্রতিঘাত হয়েছে, জীবনে অনেক কিছু থেকে হয়তো যেগুলো পাওয়ার ছিল তার থেকে বঞ্চিত হয়েছে, ভাগ্য বিড়ম্বনা হয়েছে, কিন্তু আমি বলবো যে মেয়ে যদি আপনারা বলেন তাহলে মেয়ে হিসাবে খুব ভালো মেয়ে ও। অতএব ওর প্রতিবাদটাকে কখনো গুরু চণ্ডালের নাম দেওয়াটা ঠিক হয়নি। রাগ হতেই পারে, সঠিক জিনিস যদি সঠিকভাবে না হয় তাহলে রাগ হবেই, তাই না? প্রতিবাদ করার মানেই এই না তার গুরুচণ্ডাল দোষ আছে, বা সেই লগ্ন মাঙ্গলিক বা সে কালসর্প যোগ, এইসব নেগেটিভ যোগগুলো রয়েছে। ঠিক আছে চন্দা, তাহলে তুমি কি চন্দ্রমাঙ্গলিক, গর্বের সঙ্গে বলবে আমি চন্দ্রমাঙ্গলিক। ওকে, চন্দ্রমাঙ্গলিক হওয়া কোনো খারাপ কোনো বিষয় নয়, ভগবান দেবীর আশীর্বাদে জন্ম। এর জন্য তুমি দেখো সেন্স পাও তো, পশু কোথায় সাপ রয়েছে কোথায় কি আছে পাও তো সেন্স, তোমার সেন্সিটিভ খুব বেশি তো তুমি। দেখো এই জন্যই তুমি হয়েছো, এবং তোমাকে একটাই কাজ করতে হবে, এই যেহেতু এখন শনি গ্রহের মহাদশা চলছে, সময়টা একটু যেহেতু সমস্যার, শ্রদ্ধা ভক্তি সহকারে একাগ্র চিত্ত নিয়ে তুমি যদি এগিয়ে চলো, আমার মনে হয় ভগবান অবশ্যই তোমার সঙ্গে থাকবে। ঠিক আছে, তোমার আশাগুলো নিশ্চয়ই এই কুষ্ঠির উপর থেকে যে তোমার কর্মের মাধ্যমে অবশ্যই পূর্ণ হবে, এবং আধ্যাত্মিক স্তর থেকে তুমি মানসিকভাবে ডিপ্রেস যাতে না হও, এগিয়ে যাও যাতে, তার জন্য আমি তোমাকে আধ্যাত্মিক পথ দেখাবো। আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে তুমি তোমার জীবনে শান্তি শৃঙ্খলা আনতে পারবে। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, ভালো লাগছে। খুশি তো? ঠিক আছে, তো আপনাদের সঙ্গে এইটুকুনি কথা হলো। আপনারা যদি চন্দা, তুমি তোমার পরিচিত লোকদের কি বলবে, বন্ধু বান্ধবদের কি বলবে? আমি বলবো পরিচিত লোক যারা আছে, যে যদি কারো লাইফে কোনো সমস্যা থাকে, স্টুডেন্টদের কি বলবে? হ্যাঁ, স্টুডেন্টদের বলবো যে মন দিয়ে পড়াশোনা করো, তার পাশাপাশি যদি কোনো সমস্যা হয় যে এগোতে পারছো না, অবশ্যই একবার ম্যামকে দেখিয়ে যেতে পারো। এলাকার লোক, এলাকার মানুষদের জন্য সেমই বলবো যে যার যা প্রবলেম হচ্ছে, একবার আমার মনে হয় ম্যামকে দেখিয়ে নিলে যে আমার লাইফে কেন বাধাগুলো হচ্ছে, সেখান থেকে সেটা ক্লিয়ার করে বেরোতে পারবে। জানাটা পরিষ্কার জানা হবে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার জানা হবে। খুশি? হ্যাঁ। কতটা? মন খুলে। ঠিক আছে, ভালো থাকো। জয় মা দুর্গা।